রাজধানীর পল্লবীর সেকশন 11 এই বহুতল ভবনে সকালে নেমে আসে নির্মম এক অন্ধকার। প্রতিবেশীর বাসায় নৃশংস হত্যাকাণ্ডে চিরতরে হারিয়ে গেল ৮ বছরের শিশু রামিসা। মঙ্গলবার সকাল ৯টা বড় বোনকে প্রাইভেট শিক্ষকের কাছে এগিয়ে দিতে ঘরের বাইরে যায়। এরপর দীর্ঘক্ষণ শিশুটি ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এক পর্যায়ে পাশের ফ্ল্যাটে বারবার নক করে সাড়া না পেয়ে সন্দেহ হয় স্বজনদের। খবর দেয়া হয় পুলিশে। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে যায় সবাই। উদ্ধার হয় লামিসার খণ্ডিত ও রক্তাক্ত মরদেহ। ভিতরে রেখে গেছিলাম, ভিতরে রেখে আমি গেছি। তখন আসে শুনি ও নাই, ওরা অনেক খোঁজাখুঁজি করতেছে। আর পাশের ফ্ল্যাটে আটকানো ছিল, গেট খুলতেছে না পুরা মানুষ জড়ো করে ফেলছে, তারপরও খুলে না। তারপর আমার কাজিন আইসান গেট খুলছে, গেট খুলে দেখে কি ওর বডিটা ঘরে আর মাথাটা ওয়াশরুমে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যা করা হয়েছে শিশুটিকে। ঘটনার পরপরই ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও আটক করা হয়েছে তার স্ত্রীকে। যার রুমে রক্তমাখা জিনিসপত্র পাওয়া গেছে, তো এটা হলো সে হলো মূলত সোহেল রানা। 30-32 বছর বয়সী, সে রিক্সার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে, এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেপ্তার করা। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন শোকাতুর বাবা মা। এটার বিচার কি যাচ্ছে মা? ফাঁসি চাই, আর যে ভাড়া দিছে খারাপ লোক হিসেবে তারও ফাঁসি চাই। আমি 30 বছরে থাকি এখানে, না 30 বছরে কারোর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। রাইসা আক্তার। মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।